গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লগে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকে সেরকম শরীরটা ভালো নেই, মানে আগের থেকে একটু বেটার আছে। তাই যে সকালে উঠে পড়েছি। আর এই যে তোমার এই যে কালকে আমাদের জল দেয়নি, দেখেছো কত জল ড্রাম গুলো ভর্তি হয়ে খালি হয়ে আছে। আর এই যে রান্নাঘরে এই দুটো ড্রাম, কালকে একটা কথা বলি, কালকে তো জল দেয়নি আমাদের। আর আমাদের সব তো খালি হয়ে গেছিল। এই যে এত সব জায়গাগুলো দেখেছো, দুটো ঠান্ডা তো জলটা। বাথরুমে, পেছনের বাথরুম, সামনের বাথরুম, রান্নাঘরে সব জল ভরাই থাকে। আগে জল আছে কিন্তু খাওয়ার জলটাই নেই। আর এই যে বাসন ধোয়ার জন্য ছেলেটা জল তুলছে, দেখো কুয়োতে একবারে তলানিতে জল পড়ে গেছে, জলই একদম নেই। আর কালকে দেখো জল দেওয়ার কথা ছিল, কিন্তু জলটা দিল না বলে খাওয়ার জলের এত সমস্যা হয়ে গেল। আবার তোমার দাদাভাই ফোন করলো জল দেওয়ার জন্য, এই জন্য দুটো ড্রাম জল দিয়ে গেল। আর এদিকে দেখেছো আমাদের কুয়োতে একদম জল নেই, বৃষ্টিও নামছে না। কি যে হবে কে জানে, ভগবানই জানে। বারবারই ঠাকুরকে বলছি যে বৃষ্টি হোক, বৃষ্টি এদিকটাই আমাদের হোক হোক। মানে জলের সমস্যা, আমাদের এদিকে আর কিছু সমস্যা নেই। আর ওইদিকে দেখো বাগানটা পুরো মানে কুল বিচা ভর্তি হয়ে গেছে। আর আমার তো শরীরটা ভালো নেই, এই জন্য বিচাগুলো ঝাঁট দিয়ে পুঁততেও পারছি না। শরীরটা অনেক খারাপ, গায়ের জ্বর, তোমরা তো দেখলে ভিডিও বানিয়েছি। গায়ে তো জ্বর না, ওই জন্য বাগানটা সেরকম ঝাঁট দিতে পারছি না। এই টুকটাক কাজ করছি, মানে শরীরটা অনেক খারাপ, কাজ করতে পারছি না। যে জল তুলে তুলে যে বাসনগুলা ধোয়ার জন্য মানে মাথাটা অনেক হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। এখানে দেখছো কিরকম বসে বসে বাসন ধুচ্ছি। কটা বাসন ছিল, ওরা ছেলেরা আর কত করবে, ওরা ঘরদোর গুলো ঝাড় দিয়ে গেছে। আর আমি যে বসে বসে বাসনটা ধুচ্ছি। বড় ছেলেটা স্কুল চলে গেছে, ছোটটা আজকে স্কুল যায়নি, বাড়িতে আছে। ওর আজকে ইংলিশ টিউশন আছে না, ওই জন্য আজকে বাড়িতে আছে, টিউশন যাবে বলে। যাই হোক, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি তোমার দাদাভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। তোমার দাদাভাইয়ের আবার শরীরটাও খারাপ, জ্বর জ্বর চলে এসছে। মানে একজনের হয়েছে মানে সবারই হবে। আর এই যে জলগুলো দেখছো কত নোংরা জল, এগুলো ধুয়ে নিচ্ছি, কি করবো, জল নাই। আর তারপরে আবার উপরে ওই মানে কালকে যে কেনা জলটা আনা হয়েছে, ওইটা দিয়ে দেখো একটু ধুয়ে নেবো হালকা জল দিয়ে। এই জন্য বেশিটাই এখানে নোংরা জলটা দিয়ে ধুয়ে গেলাম, জল তো নেই, কি করবো বলো। আর ওইদিকে নিজে চলে এসেছি, বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি চান করতে যাব, চান করবো মানে হালকা গায়ে জল নেব। আর চান না করলেও তো ভালো লাগবে না, এই জন্য হালকা জল নিয়ে, মাথায় জল নিয়ে চান করে এসছিলাম। তারপরে দেখলাম আবার আমাদের পার্সেল এসছে। ও পার্সেল অর্ডার দিয়েছিলাম, ওই মানে মাইক্রোফোন গুলা, মানে ভয়েস দিতে আমার অসুবিধা হয় তো, ওই জন্য মাইক্রোফোনটা অর্ডার দিয়েছিলাম। ওই জন্য দিতে এসছে, যে ভাই দিতে এসেছিল সে আবার এখন সবকিছু খুলে দিচ্ছে। দেখো পার্সেলটা নিজেই করলো, আনবক্সিং করলো, খুলে সবকিছু আগে করে নিচ্ছে, সবকিছু ফটো তুলে সবকিছু ওকে দেখে নিচ্ছে। এখন কি নিয়ম হয়েছে বললো, আবার ওটিপি চাইছে ওদের ওদের মধ্যে ওটার। হুম এখন আবার সব এরকম কি সবকিছু নিয়ম হয়েছে বললো। কারণ এখন যেটাই অর্ডার করো না কেন খুলে, হ্যাঁ, আনবক্সিং করে তারপরেই আবার দেবে বললো। যাই হোক, উনি খুলে আমি পয়সাটা দিয়ে দিলাম। আর এই যে পার্সেলটা হয়ে নিয়ে চলে এসেছি, গেটটা বন্ধ করে চলে এলাম। তারপরে আবার তোমার দাদাভাইকে বললাম খোলার জন্য, যে তোমার দাদাভাই সবকিছু খুলে রেডি করে দেবে আমাকে, কারণ আমি তো পারবো না। উনি সবকিছু খুলে রেডি করে দেবে। আর বসে বসে উনি খুলছে। আর আমি তো তখন খাওয়া হয়নি কিছু, জল খাওয়ারে, এই জন্য খাওয়ারটা বসাবো। খাওয়ার বসা বলতে সুজি আনা করিয়েছি। তোমার দাদা এটা তো কেউ মুড়ি টুড়ি খাইতে পছন্দ করেনি, ওই জন্য সুজিটা বানাবো। হ্যাঁ, তোমার দাদাভাই এগুলো খুলছে, আর আমি ওদিকে এবার চলে যাব, কারণ আমার খাবারটা বানাতে হবে। খাওয়া দাওয়ার পরে তোমার দাদাভাইকে ওষুধ দিতে হবে, মানে যেইটুকু ওষুধ আছে ওইটা ঘরে খাওয়ার জন্যই তখন শসা দিতে হবে। গায়ে জ্বর জ্বর এসছে তো, মানে জ্বর সেরকম নাই, হালকা আছে, গাটা ফুটাচ্ছে, কুটকুট করছে, মানে জ্বরের জ্বর ভাবটা চলে এসছে। আর একটু দেরি হোক, তখন হসপিটালে যাবো, দেখি হসপিটালে যে ওষুধ আনবো। আর ওইদিকে আমি বলে দিচ্ছি এইটা এটা করো, ওইটা এটা লাগবে মনে হচ্ছে, মানে নতুন সেটিং করছে তো, করতে ঠিক মতো
পাচ্ছে না, এই জন্য দেখছি। আমি বললাম তুমি নিউজ তাহলে করো, আমি এটা যাদের খাওয়াটা ততক্ষণে অ্যাডাপ্টারটা তৈরি নেই করে তাদের চলে জন্য আসি। বলছি। আমি না চলে গেলাম রান্নাঘরে, আর এই যে তোমার যাও, ভাই করছে। কি চলছে তো? তারপরে আমাকে বলছে ভিডিও তুমি করছিস? বসো, যাবে যাবে। কাঁদছিস এই কেন? জন্য আমি বসে আছি, দেখি উনি কত দূর করে। আর ওগুলো তো আমার দ্বারা কমবো না, ওইসব তো আমরা সেটিং করতে পারবো না, না। তোমার দাদাভাই করছে, করুক গে। আর ছেলেটারও খাওয়া হয়নি কিছু। ওরা আমার দুটো ছেলে গেছে, কেউ মুড়ি টুড়ি খেতে খোঁজে না। ওদের দাও চাউমিন, দাও সুজি করে দাও, পাস্তা ফিটে বানিয়ে ফিটে দাও, দিয়েছে ওটা। তার স্যুপ করে দাও, এইসব ওদের দিলে খুবই ভালো হয়। ও, আর আমার শরীরটাও সেরকম যাদের ভালো নেই। আর বন্ধুরা, মিঠাই পড়তে থাকবে তাদের আমার জন্য ভিডিওটা এটাতে। যে যে যেখান থেকে দেখো একটু কমেন্ট, লাইক, বিপিএসসি শেয়ার, জন্য ফিটাই করেছে এটা। সাবস্ক্রাইব করো। আর নতুন ফিটাই বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকেও বন্ধু হয়ে সাপোর্ট করো আমাকে। এটা এটা উম, সিলটা খুলতে তোমাদের হবে। আশীর্বাদ ভালোবাসা থাকলেই আমি একদিন ঠিক দিয়ে সফলতা পাবো। তোমরা আমার পাশে থেকো। আর ওইদিকে সেটিংটা করছে। আর কি বলতো, শরীরটা তো ভালো নেই, ঠিক তো? সেরকম ভিডিও বানাতেও পারছি না। শরীরটা খুব খারাপ, এই জন্য ভিডিওটা বানাতে পারছি না। এই যে লাইভে এসেছিলাম, লাইভ করছিলাম, তারপরে তো ভিডিও তো করতেই হবে ইউটিউবে কন্টিনিউ। এই জন্য এত শরীর খারাপ সত্ত্বেও ভিডিও তো বানাতেই হয়। এদিকে আমি বলে বলে আমি দেখছি তোমার দাদা কিভাবে সেটিং করছে। আর আর একটু দেরি হলেই আমরা যাবো একটু হসপিটালে। যে আমি চান টান করে সব রেডি হয়ে বসে আছি, খাবার বানাবো। তারপরে তোমার দাদাই বলে এখন যাবে না, একটু দেরি করেই যাবে। ঠিক আছে, দেরি করে যাবে যখন, তুমি যখন করছো করুক। আর আমি এদিকে আমি দেখছি কি 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 করছে, মোবাইল না করছে। আর এদিকে এই যে ছেলেটা ঘরে আছে, উনিও দেখছে, ও দেখে দিচ্ছে ও বাবাকে কি করছে না করছে। আর এইদিকে চলে এলাম, ওরা সেটিং করছে, এদিকে আমি চলে এলাম এই যে সুজিটা বানাতে। আর বাসনগুলো যে ধুয়ে রেখেছি, এগুলো আবার জল দিয়ে ধুয়েছি তো, ওখানে জল আছে, ওই জন্য আবার জলগুলো ঝাড়িয়ে ওই যে আন্নাটা ঝুলিয়ে দিচ্ছি, মানে বাসন রাখার র্যাকটাই ঝুলিয়ে দিচ্ছি। আর এই যে কড়াইটা গরম করে দিচ্ছি। আর একটা কথা কি বন্ধুরা, কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরে তো আমার সবসময় কাঁচি থাকে সুজি, মানে সব কিছু প্যাকেট কাটার জন্য। আর ছেলেরা কি করেছে বলো তো, কাঁচিটা নিয়ে চলে গেছে। আর ঘি দিয়ে একটু সুজিটা ভাজলে ওরা একটু খেতে পছন্দ করে, ওই জন্য একটু ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি সুজিটা। আর এদিকে কাঁচিটা খুঁজছি, আমি খুঁজেই পাচ্ছি না। আর তারপরে এই যে কাজু একটু বার করে দিলাম, কাজুটা না পুড়ে গেছে, কাঁচি খুঁজতে খুঁজতে কাজুটা পুরো পুড়ে গেছে। যাই হোক, কাজুটা তো পুড়ে গেছে। আর ছেলেদেরকে একটু বকাবকি করে এলাম, কাঁচিটা নিয়ে চলে গেছে, পুরো পুড়ে গেছে। কাঁচিটা পাচ্ছিলাম না, কোথায় রেখেছি যে পাচ্ছিলাম না বলে আবার দাঁতে কাটলাম। বকে টকে চলে এলাম, আবার এসে দাঁতে কেটে কেটে দিলাম, মানে কাঁচিটা পাচ্ছি না। আর সেরকমই দুটো প্যাকেট হলেই হয়ে যাবে, এই জন্য সুজিটা করছি, করতেই থাকি। খরচা করা উচিত না, যেহেতু দেখাতে জলের সময়। পাগলা ছেলে থাকে একটা মা থাকে। ওখানে এমনিতেই বেশি থাকে, ওখানে অ্যাডজাস্ট হয়ে যায়। হসপিটালের রাস্তা চিন্তা করো, ভালো করে ঢালাই করে বানিয়ে দিয়েছিল, আবার খুঁটে খুঁটে ঘুরে খানে রাস্তা পেজ করে রেখে দিয়েছে, পুরো রাস্তাতেই কেটে দিয়েছে রাস্তা। হসপিটালের রাস্তায়, হসপিটালের রোড অবস্থা দেখো, হসপিটালের রাস্তা। কোনো কাজ নেই এখন, কী করছো আবার বুঝে পারছি।
এটা আমাদের হসপিটাল থেকে বাড়ি ফিরছি, খাওয়া দাওয়া করে জল ভরতে হবে। আবার ভিডিও করছে এখানে বসে। ভালো থাকবে।